আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জন্য কোন ফ্যাটটি সবচেয়ে ক্ষতিকর? এটার উত্তর হচ্ছে ট্রান্স ফ্যাট বা ট্রান্স স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাট জিনিসটা কি? ট্রান্স ফ্যাট জিনিসটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি এক ধরনের তেল, যেটা খাবারের স্বাদ আরো ক্রিস্পি করতে বা খাবারের মেয়াদ আরো বাড়াতে সহায়তা করে। কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেন এটি ক্ষতিকর? তার কারণ হচ্ছে এটা একই সাথে আমাদের রক্তের গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রা কমিয়ে দেয় এবং ব্যাড কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা বাড়ায়। কোন কোন খাবারে ট্রান্স ফ্যাট থাকে? সাধারণত প্যাকেটজাত বেকারি বিস্কুট কিংবা কেক, পেস্ট্রি, আইসক্রিম এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকতে পারে। এছাড়াও রেস্টুরেন্টে যে সমস্ত তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই, ফাস্ট ফুড, হ্যাঁ? বা ক্রিসপি খাবার দেয়া হয়, এগুলোতেও ট্রান্স ফ্যাট থাকতে পারে। কতটুকু আমাদের জন্য নেয়া সেফ? WHO বলছে আমাদের জন্য ট্রান্স ফ্যাটের সেফ মাত্রা হচ্ছে 0 অথবা শূন্যের একেবারে কাছাকাছি। লেস দ্যান 0.5 গ্রাম। এখন আমরা কিভাবে চেক করব যে আমরা যে তেল খাচ্ছি তাতে ট্রান্স ফ্যাট আছে কিনা? আমরা যে তেল খাচ্ছি এতে নিউট্রিশন উপাদানগুলো চেক করলে যদি দেখি এখানে হাইড্রোজেনেটেড অয়েল বা পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল বা ডালডা, হ্যাঁ? বা বনস্পতি তেল এই জাতীয় লেভেল আছে, তাহলে বুঝতে হবে এতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট রয়েছে। তাহলে আমাদের জন্য নিরাপদ তেল কোনটি? নিরাপদ তেল হচ্ছে সরিষার তেল বা অলিভ অয়েল বা পরিমিত মাত্রায় সয়াবিন তেল, এগুলো আমাদের জন্য নিরাপদ। তারপরও সয়াবিন তেল যদি বারবার গরম করা হয়, বারবার এতে ভাজা হয়, তাহলে এটাও ট্রান্স ফ্যাটে পরিণত হতে পারে। আমরা সবাই একটু সতর্ক থাকলে অনেক বিপদ এড়াতে পারি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।